নিউটনিয়ান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আলোচনা করব 2019 সালে যে ক্লার্কশিপ এক্সামটি হয়েছিল সেই ক্লার্কশিপ এক্সামের ফার্স্ট শিফট থেকে আমরা স্ট্যাটিক জিকেগুলো আলোচনা করব। ফার্স্ট শিফটে যে স্ট্যাটিক জিকেগুলো পড়েছিল সেই স্ট্যাটিক জিকেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন হলো বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম। এই বীরসিংহ গ্রামটা কোথায় রয়েছে? অপশান এ হুগলি জেলায়, অপশান বি নদিয়া জেলায়, অপশান সি পশ্চিম মেদিনীপুর জেলায়, অপশান ডি হাওড়া জেলায়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলায়। অপশান সি। বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে জন্মগ্রহণ করেন। কত সালে? 1820 সালে। কত তারিখে? 26শে সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে। আর হুগলি জেলায় কে জন্মগ্রহণ করেন? এই যে হুগলি জেলায়, এই হুগলি জেলায় কে জন্মগ্রহণ করেন? হুগলি জেলায় জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রামমোহন রায়। হুগলি জেলায় কে জন্মগ্রহণ করেন? রামমোহন রায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে এক কুলীন ব্রাহ্মণ পরিবারে রাজা রামমোহন রায়ের জন্ম। ওকে। এই রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তারপরে 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করেন। তারপরে 1826 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এই রাজা রামমোহন রায়কে গোপালকৃষ্ণ গোখলে আধুনিক ভারতের জনক বলেছেন। এই রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এই রামমোহন রায়কে রাজা উপাধিটা দিয়েছিলেন। তারপরে এই রাজা রামমোহন রায় ডেভিড হিয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং 1825 সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট নদিয়া জেলায় কে জন্মগ্রহণ করেন? নদিয়ার নবদ্বীপ জেলায় 1486 সালে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। নদিয়া জেলাতে কে জন্মগ্রহণ করেন? নদিয়ার নবদ্বীপ জেলায় শ্রী চৈতন্যদেব 1486 সালের 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেব। নেক্সট কোশ্চেন হলো গ্রেটা থুনবার্গ হলেন অপশন এ একজন অভিনেত্রী, অপশন বি একজন টেনিস খেলোয়াড়, অপশন সি আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, অপশন ডি একজন মানবাধিকার কর্মী। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একজন মানবাধিকার কর্মী। এই গ্রেটা থুনবার্গ হচ্ছেন একজন সুইডিশ পরিবেশ কর্মী। এই গ্রেটা থুনবার্গ 2019 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল। তিনি 2019 সালে টাইম পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? অপশন এ যোগেন চৌধুরী, অপশন বি নন্দলাল বসু, অপশন সি রামকিঙ্কর বেজ, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে বলেছে যে ভাস্কর নন, প্রসিদ্ধ ভাস্কর নন,
তাহলে অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনি একজন লেখক ছিলেন, বাঙালি লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। ওকে। আর যোগেন চৌধুরী, তিনি একজন চিত্রকর ছিলেন, একজন বাঙালি চিত্রকর ছিলেন, একজন চিত্রকর। ওকে। আর নন্দলাল বসু ছিলেন, ইনিও একজন চিত্রশিল্পী ছিলেন, ইনিও একজন চিত্রশিল্পী ছিলেন। আর রামকিঙ্কর বেজ কি ছিলেন, ইনি একজন ভাস্কর ছিলেন, ঠিক আছে, ইনিও একজন ভালো বাঙালি ভাস্কর ছিলেন। তাহলে এদের মধ্যে কে প্রসিদ্ধ ভাস্কর নন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, যিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন লেখক ছিলেন। ওকে। নেক্সট কোশ্চেন, হাউডি মোডি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল? হাউডি মোডি, এটা সঠিক অ্যান্সার হবে, অপশানগুলো কী আছে দেখা যাক। অপশান আছে লস এঞ্জেলস, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি হিউস্টন, অপশান ডি ওয়াশিংটন। এটা সঠিক অ্যান্সার হবে হিউস্টন। অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হলো হিউস্টন। ওকে। নেক্সট কোশ্চেন, দলাই লামার বাসস্থান কোথায়? দলাই লামার বাসস্থান কোথায়? অপশান এ মুসৌরি, অপশান বি রুমটেক মঠ, অপশান সি তাওয়াং, অপশান ডি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। হিমাচল প্রদেশের ধর্মশালা শহরের কাছে অবস্থিত ম্যাকলিওডগঞ্জ শহরে দলাই লামা বাস করেন। তিনি ছিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা। নেক্সট কোশ্চেন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন কে? অপশান এ সানিয়া মির্জা, অপশান বি সাইনা নেহওয়াল, অপশান সি পিভি সিন্ধু, অপশান ডি নজমি ওকুহারা। এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি পিভি সিন্ধু। এই পিভি সিন্ধু একজন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, ব্যাডমিন্টন, ঠিক আছে, ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। এই পিভি সিন্ধু, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে রূপোর পদক এবং 2019 সালে BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন এবং 2020 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম? অপশান এ অমর্ত্য সেন, অপশান বি পদ্মা দেশাই, অপশান সি রঘুরাম রাজন, অপশান ডি জগদীশ ভগবতী। এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি রঘুরাম রাজন। এই রঘুরাম রাজন কে ছিলেন? ইনি ছিলেন ভারতীয় একজন অর্থনীতিবিদ এবং RBI-এর 23তম গভর্নর ছিলেন, ঠিক আছে। এনার একটা বই হচ্ছে আই ডু হোয়াট আই ডু, এনার একটা বই হচ্ছে আই ডু হোয়াট আই ডু, এই বইটা তিনি লিখেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় অপশান এ ক্রাইস্টচার্চ শহরে, অপশান বি কলম্বোতে, অপশান সি ব্রাডফোর্ডে, অপশান ডি জেরুজালেম শহরে। এটা সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কার কলম্বোতে। নেক্সট কোশ্চেন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো অপশান এ জাকার্তা, অপশান বি নয়াদিল্লি, অপশান সি কলম্বো, অপশান ডি ব্যাংকক। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি নয়াদিল্লি। এই প্রথম এশিয়ান গেমস, যেটা এশিয়ানড নামেও পরিচিত, 1951 সালে দিল্লিতে এই এই গেমসটা, মানে এই প্রথম এশিয়ান গেমটা অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? 1951 সালে। কোথায়? দিল্লিতে। এটা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার দ্বারা।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে অপশান এ জেনেভায়, অপশান বি ওয়াশিংটনে, অপশান সি প্যারিসে, অপশান ডি লন্ডনে। মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন হচ্ছে ইউএনএইচআরসি। ইউএনএইচআরসি এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, যেটা পূর্বে ইউএনএইচসিআর নামে পরিচিত ছিল। এই মানবাধিকার পরিষদের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ। এই মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে এই জেনেভাতে আরও ইম্পর্টেন্ট কিছু অর্গানাইজেশন আছে যাদের মানে হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত, যেমন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটারও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। হ্যাঁ, এই হেডকোয়ার্টারটা জেনেভাতে, যেটা WHO এটা প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 7 এপ্রিল। তারপরে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটারও হেডকোয়ার্টার জেনেভাতে। এই WTO প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। তারপরে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটারও হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এই ILOটা প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে। ওকে। আর ওয়াশিংটনে তোমার হেডকোয়ার্টার হচ্ছে যেমন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটনে। IMFটা তৈরি হয়েছিল 1944 সালে, এটা মনে রাখবে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, এটারও প্রতিষ্ঠাতা 1944 সালে, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে। তারপরে IBRD, এটারও হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে। নেক্সট কোশ্চেন, তারপর প্যারিসে তোমার প্যারিসের যেসব অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনেস্কো। হ্যাঁ, এটা মনে রাখবে যে ইউনেস্কোর হেডকোয়ার্টারটা কোথায় আছে? প্যারিসে। হ্যাঁ, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1945 সালে। ঠিক আছে। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে লন্ডনে যেসব অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, তার মধ্যে ইম্পর্টেন্ট মনে রাখবা IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এই IMO এর হেডকোয়ার্টারটা হচ্ছে কোথায়? লন্ডনে। IMO কত সালে প্রতিষ্ঠা হয়? 1948 সালে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটারও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালের 28 মে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট আছে যেটা হেডকোয়ার্টার লন্ডনে, সেটা হলো কমনওয়েলথ অফ নেশনস, এটা প্রতিষ্ঠা হয় 1949 সালে, যেটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। নেক্সট কোশ্চেন, দু সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো অপশান এ লন্ডন, অপশান বি রিও ডি জেনেরো, অপশান সি মস্কো, অপশান ডি মেক্সিকো সিটি। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি রিও ডি জেনেরো। এটা একটা ব্রাজিলের শহর। ঠিক আছে, রিও ডি জেনেরো এটা ব্রাজিলের একটা শহর। ব্রাজিলের ক্যাপিটালের নাম কি জানো? ব্রাজিলের ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া। আর কারেন্সি কি ব্রাজিলের কারেন্সি হচ্ছে তোমার ব্রাজিলিয়ান রিয়াল। ঠিক আছে। আর লন্ডনটা কি? লন্ডনটা হচ্ছে তো জানো যুক্তরাজ্য ইংল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর এটা। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। আর যুক্তরাজ্যের কারেন্সি কি? যুক্তরাজ্যের কারেন্সি হচ্ছে পাউন্ড। তারপর হচ্ছে মস্কোটা হচ্ছে কার ক্যাপিটাল?
মস্কো হচ্ছে রাশিয়ার ক্যাপিটাল। মস্কোটা কার ক্যাপিটাল? রাশিয়ার ক্যাপিটাল। রাশিয়ার কারেন্সিটা কি? রুবেল। তারপরে মেক্সিকো। মেক্সিকোর কারেন্সি কি? মেক্সিকোর কারেন্সি হলো পেসো। মরক্কোর রাজধানী কি বলতো? মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জয় করেছে? 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন। বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, একটি। চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো হংকং এবং ম্যাকাও। তার মধ্যে হংকং ছাড়া বলেছে, তাহলে আর একটা হলো ম্যাকাও, তাহলে একটি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন এ পিটার হ্যান্ড, অপশন বি বব ডিলান, অপশন সি ওল্লা টোকারজুক, অপশন ডি সালমান রুশদি। এটা সঠিক অ্যান্সার হবে পিটার হ্যান্ড, অপশন এ। পিটার হ্যান্ড কে ছিলেন? একজন অস্ট্রিয়ান লেখক ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? অপশন এ বাংলাদেশ, অপশন বি মায়ানমার, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি নেপাল। সার্কের সদস্য, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি মায়ানমার। সার্কের যে সদস্য সেগুলো কি কি? সার্কের সদস্য হচ্ছে প্রথমে হচ্ছে ইন্ডিয়া, তারপরে তোমার বাংলাদেশের উত্তরে হচ্ছে তোমার ভুটান, তারপরে ভুটানের পাশে হচ্ছে নেপাল, তারপরে তোমার আফগানিস্তান, তারপরে পাকিস্তান। ঠিক আছে, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে হচ্ছে তোমার মালদ্বীপস, তারপরে হচ্ছে কি শ্রীলঙ্কা, ঠিক আছে। এই 8টা হচ্ছে সদস্য হলো সার্কের সদস্য। যখন এই সার্ক প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? সার্ক প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর। এর প্রতিষ্ঠা হয়, এস্টাবলিশ হয় 1985। ঠিক আছে, 1985 সালে প্রতিষ্ঠা হয়। 1985 সালের কত তারিখে? 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর কোথায় হয়? ঢাকাতে হয়। ঢাকাতে হয়। ঢাকাতে হয়, ঠিক আছে। আর হেডকোয়ার্টারটা কোথায়? সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে। আর কারেন্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে এমডি গোলাম সারওয়ার। ঠিক আছে। আর মনে রাখবেন যে সার্কটা যখন প্রতিষ্ঠা হয় তখন সদস্য ছিল 7টা। পরবর্তীকালে 2007 সালে 3রা এপ্রিল আফগানিস্তান যুক্ত হয় সার্কের সদস্য হিসাবে। তারপরে সেটা 8টা সদস্য হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ক্রিকেট, অপশন ডি ফুটবল। এটা সঠিক অ্যান্সার হবে টেনিস।
নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? অপশন এ দিব্যেন্দু বড়ুয়া, অপশন বি চাঁদরাম, অপশন সি মঞ্জুরাম, অপশন ডি দীপা কর্মকার। সঠিক অ্যান্সার হবে মঞ্জু রানী। ঠিক আছে, তাহলে মুষ্টিযোদ্ধা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মঞ্জু রানী। এই মঞ্জু রানী হরিয়ানার রোহতকের রিথাল ফোগাটে জন্মগ্রহণ করেন। 2019 সালের বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এই মঞ্জু রানী। ঠিক আছে, এবং 51 কেজি ওজন শ্রেণীতে রূপোর পদক জিতেছিলেন। এমনকি তিনি 2022 সালের কমনওয়েলথ গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং 57 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জের পদক জিতেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আজকে এটাই হচ্ছে শেষ কোশ্চেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার আহ্বান রইল।